নমস্কার বন্ধুরা, অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই। আগামীকাল রবি ঠাকুরের জন্মজয়ন্তী, আর সেই উপলক্ষে আজ আমি একটা ঠাকুর বাড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন, আলু, ঝিঙে, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু আর পটল। আপনারা এর সাথে আরও সবজি ব্যবহার করতে পারেন। আমি সমস্ত সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ সরিষার তেল গরম করে হাফ চা চামচ দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে ফোড়ন হিসেবে দিয়েছি। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলু দেওয়ার পরেই দিয়ে দেব কুমড়ো, একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব মিষ্টি আলু। মিষ্টি আলুটাও একটু নাড়াচাড়া করে নেব। আমি পর্যায়ক্রমে সবজিগুলোকে দিয়ে দেব। এরপরে দিয়েছি পটল। না এটা শুক্তো বা না লাবড়া, খেতে কিন্তু খুবই ভালো লাগে, সহজে তৈরি হয়ে যায়, আর এখানে কোনো এক্সট্রা মশলার প্রয়োজন হয় না। এরপরে দিয়ে দেব আমি বেগুন। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন, সেখানেও আমি নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য দিয়ে থাকি, তো সেখানেও দেখতে পারেন। বেগুনটা দিলাম, তারপরে দিয়ে দেব আমি ঝিঙে। যে ঝিঙেগুলো কেটে রেখেছি একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি জল। জলটা কিন্তু একটু পরিমাণ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, সবজির থেকে যেন সামান্য একটু বেশি হয়। স্বাদ মতো দিয়ে দেব নুন। যেহেতু এটা মরিচ ঝোল তাই একটু ঝোল ঝোল হবে। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, সেজন্য আমি একটা ফ্রাই প্যানে 1 চা চামচ কালো জিরে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। সুন্দর একটা স্মেল আসবে। এরপরে কালো জিরেটা আমি মিক্সচার করার জন্য মিক্সার জারে নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এখানে বেশি ঝাল হয় না তাই আমি কম ঝালই দিলাম। এবারে বেটে নিলাম বা মিক্সচার করে নিলাম, দিয়ে মশলাটা দিয়ে দিলাম এই সবজির মধ্যে। আর দিয়ে দেব আমি 1 বাটি দুধ। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেই দুধটাই আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দেব আমি 4টে কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ ঘি। নিরামিষ সবজিতে ঘিটা বেশ ভালো লাগে তাই আমি ঘিটা দিয়ে দিলাম। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির এরকম সুন্দর একটা পদ। খুবই ভালো লাগে দেখতে, হয়তো ভালো নাও লাগলে খেতে কিন্তু অসাধারণ হয়। এতে কিন্তু হলুদ পড়ে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতে পরিবেশন করুন, আপনিও খান। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।